আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো রোল সিঙ্গাড়া। এটা আসলে রোল সিঙ্গাড়া বলতে সিঙ্গাড়ার ভাজটা হয় অন্যরকম, এটা আমি একটু রোল করে করেছি সেম রেসিপিতেই। এখানে আলুর পুরটা একটু অন্যরকম আছে। আর যেহেতু সব সময় তো আমরা ওইভাবে সিঙ্গাড়া বা সমোসা খেয়েই থাকি, আবার পেঁয়াজও অনেক রকমভাবে খাওয়া হয়, কিন্তু ওইগুলো দেখতে এবং খেতে যখন আমাদের আর ভালো লাগে না তখন কিন্তু এইভাবে করেও খাওয়া যাবে। সেটার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, আর নিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এরপর হাত দিয়ে আমি একটু যেটুকু ছিল সেটুকু ঠিক করে দিলাম। আর এরপর আমি এখানে 1 টেবিল চামচ মতো কালো জিরা দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু লবণ দিব। এবার লবণ দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নেব। পরিমাণটা একটু বুঝে দিবেন লবণের। আর এখানে আমি দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নেব। এতে করে তেলটা সমস্ত আটার গায়ে ভালোভাবে মেখে যাবে। আর এটা তখনই বুঝবো যে ভালোভাবে মাখা হয়েছে যখন আমরা হাতের মধ্যে এভাবে মোট পাকালে ময়দাটা হাতের সঙ্গে ভালোভাবে মোট বেঁধে আসবে, তখনই বুঝবো আমাদের ময়দাটা তেল দিয়ে ভালোভাবে মাখানো হয়েছে। তারপর এখানে আসলে পানির পরিমাপটা ওইভাবে বলবো না, ডোটা তো সফট হবে না, একটু শক্ত টাইট একটা ডো হবে এখানে, তাই সেইভাবে অল্প অল্প পানি নিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু সফট না। সিঙ্গাড়ার ডো বা খাস্তা জাতীয় জিনিস তৈরি করতে যেমন ডো তৈরি করা হয় ওইভাবে। এখানে আমি 2টা আলু নিয়েছি, সিদ্ধ আলু 2টা ভালোভাবে আমি চটকে নিচ্ছি। আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে এখানে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে পারেন। তারপরে আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি ভাজা জিরা, তারপরে এলাচ আর দারচিনি, ওটাও গুঁড়া করা ছিল দিয়েছি। দিয়ে ওর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে 1টা মরিচ আর 1টা পেঁয়াজ ভালোভাবে আলুর সাথে আমি চটকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে বাড়তি স্বাদের জন্য অ্যাড করব ম্যাগি স্বাদের মশলা। এটা রাঁধুনি না, ম্যাগি স্বাদের মশলাটা এখানে আমি অ্যাড করে দিলাম, কেননা এর মধ্যে গোলমরিচ আছে, আরও বিভিন্ন রকম মশলা আছে, স্টার মশলা আছে, অনেক রকম মশলা আছে, তো এটা স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর এই আলুর পুরটার বাইন্ডিংটা ঠিক রাখতে আমি এখানে প্রায় 2.5 চা চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। এতে করে আলুটা একটু সফট হয়ে থাকবে, ময়দার উপর থেকে ছেড়ে যাবে না ভাজার সময়, সেই জন্য এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এবার আমি যে ডোটা করেছিলাম সেখান থেকে আমি 2টা ডো বানিয়ে নিলাম। নিয়ে প্রথমে আমি একটা ডো এভাবে হাত দিয়ে প্রেস করে নিয়ে তারপরে এটা দিয়ে রুটি বেলে নিব। রুটিটা কিন্তু একদম পাতলা হবে না, আবার মোটাও হবে না, একটু মিডিয়াম সাইজের থেকেও একটু পাতলা হবে, একদম পাতলা হবে না। এভাবে রুটিটা আমি বেলে নিব। রুটি বেলে নেওয়ার পরে রুটির মাঝখানে মানে মাঝখানটা বের করে নিতে হবে, নিয়ে সেখানে যাই হোক একটা কিছু রাখতে হবে। আমি এখানে একটা কাপ রেখেছি। তারপরে আমি এখানে আলুর পুরটা চারপাশে সমানভাবে দিব। এই পুরটা কিন্তু পাতলা করে লাগাতে হবে, বেশি মোটা করা যাবে না, পাতলা করে দিলেই ভালো হবে আলুর পুরটা। এই যে সব জায়গায় আমি লাগিয়ে নিয়েছি। তারপরে মাঝখান থেকে কাপটা উঠিয়ে মাঝখানে পানি দিয়ে দিচ্ছি, যেন এটা যখন আমি ফোল্ড করব তখন যেন এটা খুলে না যায়, ভাজার সময় যেন ওইখান থেকে খুলে না যায়, যেন ভালোভাবে আটকে থাকে, সেই জন্য পানি দিয়ে দিলাম।
দেখতে পাচ্ছেন আমার এটা কাটার পিৎজা কাটার হলে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু আমার কাছে পিৎজা কাটার নেই, কেক কাটারটা আছে। তো আমি কেক কাটার দিয়েই ভালোভাবে চারপাশে দেখতে পাচ্ছেন প্রথমে এক পাশ লম্বালম্বি, তারপরে আবারও মাঝখান দিয়ে এইভাবে করে করে আমি অনেক ছোট ছোট পিস করব, সেজন্য এইভাবে করে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলোই কিন্তু একদমই ছোট ছোট পিস করব, সেই জন্য এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে এই যে মাঝখান দিয়ে আমি আবারও দিলাম, এটা না করতে পারেন, একটু বড় সাইজের করতে চাইলে এটা না করলেও হবে। এরপর আমি ছুরি দিয়ে যে কাটারটা দিয়ে কেটেছিলাম ওই ভাজে ভাজেই আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপরে যে ফোল্ড করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন তারপরে এটা আমি হাত দিয়ে ভালোভাবে একটু আটকে দিলাম। আমি আবারও আরেকটা এভাবে করে নিব। এইভাবে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই সিঙ্গাড়াটা তৈরি করতে হবে। এটা হলো ছোট সিঙ্গাড়া, মিনি সিঙ্গাড়া আর কি। সিঙ্গাড়ার ভাঁজটা একটু অন্যরকম, ওই ধরনের সিঙ্গাড়া না, কিন্তু এটার স্বাদ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি সবগুলোই এইভাবে করে নেব। এরপর চুলায় একটা কড়াই দিয়েছি, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি সিঙ্গাড়াগুলো ভেজে নিব। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে ভেজে নিব। আমি প্রথমে যেগুলো বানিয়েছিলাম সেগুলোই প্রথমে দিলাম, দিয়ে সেগুলো ভেজে নিব। আরেকটা কথা বলি, যারা একটু রেখে দিয়ে খেতে চান তাদের জন্য বলবো, আপনারা এই যে ফোল্ড করা অবস্থায় কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে যখন মন চাই বের করে অন্তত 15 মিনিট আগে বের করবেন, বের করে তারপরে হচ্ছে ভাজলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে। এই রোল সিঙ্গাড়া স্বাদটাও কিন্তু অসম্ভব মজার হয়, আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আর পুরটার ভিতরে আপনারা চাইলে কিন্তু একটু ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ইয়েগুলো রোল সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এইভাবে টিস্যু বিছিয়ে দিয়েছি যেন বাড়তি তেলগুলো শুষে নেয়। আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট থাকবে, এই ধরনের খাবার আপনারা রোজ খাবেন না, এটা অনেক ক্যালোরিবহুল খাবার এবং এতে কোলেস্টেরল বেড়ে যায়। সুতরাং মাসে অন্তত একবার খাবেন, বেশি খাবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন অন্যদের সাথে, আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। একটু ভেঙে দেখাই, দেখতে পাচ্ছেন। আর এর ক্রিসপিনেসটা কিন্তু অসাধারণ, আর স্বাদটা তো মাশাআল্লাহ। প্লিজ একবার হলেও ট্রাই করবেন বাড়িতে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।